আজকের এই মুভিটির মাধ্যমে আমরা দেখতে পারবো যে কিভাবে সৎ ভাই এবং বোন একে অপরকে ভালোবেসে ফেলে আর কিভাবে বা তারা পুরো দুনিয়ার বিরুদ্ধে গিয়ে তাদের ভালোবাসাটিকে পূর্ণতা দেয়। আজকের আমাদের এই মুভিটি অনেক বেশি রোমান্টিক হতে চলেছে, এর সাথে এই মুভিটিতে অনেক বেশি অ্যাডাল্ট সিনও রয়েছে। তাই তোমরা যারা রোমান্টিক লাভার্স আছো তাদের জন্য শুধুমাত্র এই মুভিটা, আর যারা রোমান্টিক মুভি পছন্দ করো না তারা এই মুভিটিকে স্কিপ করতে পারো। চলো তাহলে মুভির কাহিনীতে যাওয়া যাক। মুভির শুরুটা হয় আগের মুভির লাস্ট সিনে 4 বছর পরের কাহিনী থেকে, যেখানে আমরা নোয়াকে দেখি যে সে এয়ারপোর্টে আসে। আসলে সে তার দেশে আজকে যাবে, কারণ তার বেস্ট ফ্রেন্ড জেনা এবং লিওনের বিয়ে হতে চলেছে। কিন্তু এয়ারপোর্টে আসার পরে সে দেখে যে সে যে ফ্লাইটে করে যেতে চলেছে সে ফ্লাইটটা লেট। এই জন্য নোয়া তখন একটি শপিং মলের মধ্যে ঢুকে কিছু শপিং করার জন্য সেখানেই তার নজর যায় একটি ম্যাগাজিনের উপরে, যেখানে নিকের ছবি দেওয়া ছিল। এখান থেকে নোয়ার ব্যাপারটা জানতে পারে যে গত 4 বছরের মধ্যে তো নিক তার কোম্পানিটিকে লন্ডনে টেক ওভার করে ফেলেছে। ওদের দুজনের ব্রেকআপের তো 4 বছর হয়ে গিয়েছে, আর এই 4 বছরে ওদের দুজনের মাঝে তো কোনো কন্টাক্টও হয়নি। এরপরে নোয়া ওই শপিং মল থেকে একটি চকলেট কিনে তার ফ্লাইটে আসে, আর সে যখন তার সিটে বসতে চায় তখনই তো ভুলবশত সাইমন নামের একটি ছেলের উপরে সে কফি ফেলে দেয়। সাইমন তো দেখতে অনেক বেশি হ্যান্ডসাম ছিল। এখান থেকে ওদের দুজনের কথাবার্তা শুরু হয়, আর এভাবে ওরা দুজনে তো ইপিজাতে পৌঁছে যায়। এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় সাইমন নোয়ার কাছে এসে তাকে বলে যে চলো আমি তোমাকে তোমার বাসাতে ড্রপ করে দিচ্ছি, কিন্তু নোয়া তাকে জানায় যে আমাকে নিতে আমার ফ্রেন্ড আসবে। তখন সাইমন নোয়ার থেকে তার নাম্বার চাইলে নোয়া তো তাকে নাম্বার দিতে মানা করে দেয়। সাইমন বলে যাচ্ছে সমস্যা নাই, কিন্তু নেক্সট বার যদি তোমার সাথে আমার দেখা হয়ে যায় তাহলে কিন্তু তুমি আমাকে কফি খাওয়াবে। এতে নোয়া রাজি হয়ে যায়, আর তারপরে সাইমন সেখান থেকে চলে যায়। তখনই নোয়া রাস্তা দিয়ে একটি কার যেতে দেখে, যেটি তো তার কাছে নিকের কারের মতনই মনে হচ্ছিল। কিছুক্ষণের মধ্যে জেনা নোয়াকে পিক করতে চলে আসে, আর জেনাকে দেখে তো নোয়া অনেক বেশি খুশি হয়ে যায়। জেনাও সেম অনেক খুশি ছিল, আর সে তো তার বিয়ে নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল। বিয়ের ভেন্যুতে আসার পরে নোয়ের ব্যাপারটা জানতে পারে যে জেনা এবং লিওন মিলে তো নোয়া এবং নিককে তাদের বিয়ের মেড অফ অনার বানিয়ে দিয়েছে। নোয়ার কাছে তো এই ব্যাপারটা একদমই ভালো লাগে না, কারণ সে কোনোভাবেই নিকের সামনাসামনি হতে চাচ্ছিল না। কিন্তু জেনা তাকে বুঝিয়ে বলে যে তোমরা দুজনে তো আমাদের বেস্ট ফ্রেন্ড, তাই তোমাদেরকে আমাদের জন্য এই কাজটুকু করতেই হবে। আর এমনিতেও তোমাদের দুজনে তো ব্রেকআপ হয়ে গিয়েছে, আর এতদিনে নিশ্চয় তুমি ওকে ভুলে গিয়েছো। নোয়া বলে যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি ওর কাছাকাছি কোনোভাবেই যেতে চাচ্ছি না। জেনা বলে যে এত টেনশন করো না, তো কিচ্ছু হবে না। সন্ধ্যাবেলা আমরা দেখি যে নোয়া তো সুন্দরভাবে রেডি হয়ে পার্টিতে আসছে। সেই সময় নোয়া খেয়াল করে যে নিকো তো অনেক হ্যান্ডসাম ভাবে রেডি হয়ে পার্টিতে এন্ট্রি নিচ্ছে। নিককে দেখা মাত্রই তো নোয়ার সাথে সাথে লুকিয়ে পড়ে, কারণ সে চাচ্ছিল না যে নিকের সাথে তার আবারও সামনাসামনি কোনো কথা হোক বা দেখা হোক। কিছুক্ষণ পরে জেনা এসে নোয়াকে তার আঙ্কেলের সাথে পরিচয় করিয়ে দেয়। নোয়া তো ওই আঙ্কেলের সাথে দাঁড়িয়ে কথা বলছিল। তখনই নোয়ার নজর যায় নিকের উপরে, আর সে নিককে দেখে তো অনেক নার্ভাস হয়ে যায়। এখানে নোয়ার ওই আঙ্কেলটিকে তার ব্যাপারে বলছিল। সেই সময় আঙ্কেল নিককে দেখা মাত্র তো তার সাথে কথা বলে, আর নিক এসে ওই আঙ্কেলের সাথে ঠিকই কথা বলে, তবে নোয়াকে ইগনোর করে দিয়ে সেখান থেকে চলে যায়। নোয়া কোনোভাবে নিজেকে সামনে নিয়ে আঙ্কেলের সাথে তার কথাবার্তাগুলো শেষ করে লিওনের ভাই টনির সাথে আসে কথা বলার জন্য, কারণ ওরা দুজনে 1 সপ্তাহের জন্য হলেও ডেট করেছিল। আর টনি তো নোয়াকে অনেক বেশি পছন্দও করতো। নোয়া তো ওর সাথে কথাবার্তা শেষ করে ওকে বাই বলে তার ফ্যামিলির কাছে চলে আসে, কারণ তার ফ্যামিলির সবাই জেনাদের বিয়েতে অ্যাটেন্ড করেছিল। নোয়ার মা তো তার উপরে অনেক বেশি রেগেছিল, কারণ নোয়া তার সাথে ঠিক মতন কথাও বলে না, এমনকি দেখা করতেও আসে না। নোয়া তাকে জানায় যে আজকাল রেস্টুরেন্টে অনেক বেশি কাজের চাপ, এজন্য আমি সময় পাই না। কিছুক্ষণ পরেই তো নিক নোয়ার সামনে আসে এবং সে নোয়াকে ফুল ইগনোর করে তার অনেক কাছ থেকে চলে যায়। আর এই ব্যাপারটা তো নোয়ার কাছে একদমই ভালো লাগে না, কারণ তার মনে হচ্ছিল যে কোনোভাবে নিক হয়তো তার সাথে কথা বলতে আসবে, কিন্তু নিক তো সেটা করে না। পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে সবাই তো বিয়ের রিহার্সেলের জন্য একটা জায়গায় যাচ্ছিল। তখন নোয়াকে তো বাধ্যতামূলক ভাবে নিকের কারে বসতে হয়। গাড়িতে ওঠার পরে তো নিক এবং নোয়া একে অপরের দিকে আর চোখে তাকাচ্ছিল, আর তারা দুজনে অনেক বেশি আনকমফোর্টেবল ফিল করছিল। নিক আর চোখে নোয়াকে দেখতে থাকে।
তার লিপস্টিকটাকে দেখে, এমনকি তার নেকের দিকেও খেয়াল করে যে নোয়া তার দেওয়া নেকলেসটি আর পরে নেই। আর এদিকে নোয়া তো নিকের লিপস্টিকটাকে দেখে অনেক বেশি উত্তেজিত হচ্ছিল। এরপরে তো ওরা দুজন মিলে গাড়ির মধ্যে বসে গাড়ির জানালাটিকে বারবার অন অফ করে একে অপরের সাথে ইনডাইরেক্টলি ঝগড়া করতে থাকে। কিছুক্ষণ পরে ওরা সবাই মিলে ভেন্যুতে পৌঁছায়, যেখানে ওয়েডিং প্ল্যানার নিক এবং নোয়াকে অনেক লুজে দাঁড় করিয়ে দেয়, কারণ ওরা দুজনে তো বিয়ের মেড অফ ওনার ছিল। ওরা দুজনে তো তখন অনেক বেশি আনকমফোর্টেবল ফিল করতে থাকে। রাতের বেলায় সবাই মিলে একসাথে ডিনার করতে বসে, যেখানে নিক এবং নোয়ার চেয়ার তো পাশাপাশি ছিল। আসলে এটি জেনা এবং লিওনেরই কাজ ছিল, কারণ ওরা চাচ্ছিল ওদের দুজনকে কোনোভাবে একসাথে করতে। এখানে নোয়া তো নিকের সাথে একটু কথা বলতে যায়, তবে নিক পুরো নোয়াকে ইগনোর করে অন্য একজনের সাথে কথা বলতে থাকে, যে ব্যাপারটা তো নোয়াকে অনেক বেশি হার্ট করে। ডিনার শেষে সবাই মিলে টাইম পাস করছিল, তখনই টনি তো নিকের ট্যাটুটি দেখে, আর এই ট্যাটুটির অনেক প্রশংসা করতে থাকে। সেই সময় নিক এবং নোয়া একে অপরকে দেখছিল। পরের দিন জেনা এবং লায়নের বিয়েটি সম্পূর্ণ হয়, আর সবাই তো ওদের দুজনের জন্য অনেক বেশি খুশি ছিল। বিয়ে কমপ্লিট হওয়ার পরে জেনা যখন তার হাতে ফুলটি ছুঁড়ে মারে, তখন তো সেটি নোয়া পায়। এর মানে হচ্ছে এটাই যে পরবর্তী বিয়েটা এবার নোয়ারই হতে চলেছে। আসলে এই ধারণাটি ওদের কালচার থেকে এসেছে। লায়ন তো নিকের সাথে এসে গল্প করছিল, যেখানে সে নিককে জানায় যে আমি হানিমুনে একটি ঝর্ণার নিচে যেতে চাই, কারণ এটি আমার ফ্যান্টাসি যে আমরা দুজনে ঝর্ণার নিচে একে অপরের সাথে পুরো রোম্যান্স করব। কিন্তু নিকের কাছে তো লিওনের এই ফ্যান্টাসিটিকে অনেক হাস্যকর মনে হয়। এরপরে তো সবাই মিলে ডান্স করছিল, যেখানে আমরা দেখি যে জেনা তো নিকের সাথে ডান্স করছিল আর লায়ন নোয়ার সাথে। ওরা দুজনে চাচ্ছিল যে কোনো না কোনো ভাবে নিক এবং নোয়াকে আবারও একসাথে করতে। এই জন্য তো ওরা বুদ্ধি করে নিক এবং নোয়াকে একসাথে ডান্স করতে দিয়ে দেয়। ওদের দুজনের কাছে তো এই ব্যাপারটা ভালো লাগছিল না, কিন্তু তারপর ওরা দুজনে বাধ্যতামূলক ভাবে একে অপরের সাথে ডান্স করতে থাকে। আর এখানেই তো 4 বছর পরে ওরা দুজনে একে অপরের সাথে কথা বলতে শুরু করে, যে ওদের ফ্রেন্ডরা চাই যেন ওরা দুজনে আবারও একসাথে হয়ে যায়। নোয়া বলে যে হ্যাঁ, কিন্তু ওরা দুজনে তো ফেল হয়ে গেল। নিক তখন নোয়ার দিকে তাকায়, আর তারপরে আমরা দেখি যে ওরা দুজনে তো রুমে এসে একে অপরের সাথে পুরো রোম্যান্স করতে শুরু করে দেয়। এখানে যখন ওরা দুজনে রোম্যান্স করছিল, তখন তো ওদের মাথাতেই ছিল না যে ওদের 4 বছর আগে ব্রেকআপ হয়ে গিয়েছে। রোম্যান্স শেষ করার পরে তো নিক তখন তার জামা কাপড়গুলো পরে সেখান থেকে চলে যেতে থাকে, যে ব্যাপারটা নোয়ার কাছে একদমই ভালো লাগে না। নোয়া তখন বলে ওঠে যে তুমি আমার বাবার কবরস্থানের উপরে লিখে রেখেছিলে যে তুমি সারা জীবন আলো হয়ে আমার সাথে থাকবে। নিক বলে ওঠে যে বৃষ্টিতে হয়তো এতদিন ওই লেখাটাও মুছে গিয়েছে। আর যখনই আমার তোমার কথা মনে পড়ে, তখনই আমার এটাও মনে পড়ে যায় যে তুমি মাইকের সাথে রাত কাটিয়েছিলে। এই কথাগুলো বলেই তো নিক সেখান থেকে বেরিয়ে যায়, আর এদিকে নোয়া তো অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল। 1 সপ্তাহ পরে আমরা দেখি যে নোয়া তার কলেজে যায় কিছু পেপারস কালেক্ট করার জন্য, আর এখানে সে দেখে যে মাইক তো এখানে কাজ করা বন্ধ করে দিয়েছে। এরপরে নোয়া তার ডিগ্রিগুলোকে কালেক্ট করে তার রেস্টুরেন্টে যায় এবং সেখানে সে তার জবটি ছেড়ে দেয়। সবাই তো তখন নোয়ার উজ্জ্বল ভবিষ্যতের জন্য অনেক বেশি ব্লেসিং দিয়ে দেয়। এখন নোয়ার একটি নতুন কাজের খুব প্রয়োজন ছিল, তাই তো সে সব জায়গায় কাজ খুঁজতে থাকে, তবে সে মন মতন কোনো কাজে পাচ্ছিল না। আর এই কাজ খুঁজতে খুঁজতে তো নোয়া একটি জায়গাতে পড়ে গিয়ে তার হাতে আঘাত পায়, তাই তো সে হসপিটালে আসে। আর এই সেম হসপিটালে মাইকও কাজ করতো। মাইকের বস তাকে ডাকে। মাইক যখন তার সাথে কথা বলতে যায়, তখন বস তাকে বলে যে আমি তোমার ব্যাপারে অনেক খোঁজ খবর নিয়েছি, যে তুমি কলেজে থাকতে একটি মেয়ের সাথে রাত কাটিয়েছিলে, যার কারণে তোমাকে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছিল। আর এই ব্যাপারটা তুমি আমাদের থেকে লুকিয়েছো। মাইক জানায় যে ওটি আমার দ্বারা ভুলবশত হয়ে গিয়েছিল, কিন্তু এখন এখানে আমার দ্বারা আর কোনো ভুল হবে না। বস বলে যে ঠিক আছে, তবে এই ব্যাপারে আমরা আরো ইনভেস্টিগেশন করব, আর তারপরে আমরা ফাইনাল ডিসিশন নিব। এটি শুনে তো মাইক অনেক আপসেট হয়ে যায়, কারণ সে জানতো যে এই কাজগুলো নিকি করিয়েছে। কারণ মাইক বর্তমানে যে হসপিটালে কাজ করে, সেই হসপিটালের অনেক বড় শেয়ার নিকের বাবার। অন্যদিকে আমাদের লন্ডনে নিককে দেখানো হয়, সে তো অনেক বেশি টেনশনের মধ্যে ছিল, যার কারণে সে বোর্ড মেম্বারসদেরকে নিয়ে একটি মিটিং এর অ্যারেঞ্জ
অ্যারেঞ্জমেন্ট করে, যেখানে সে সবাইকে জানায় যে তার গ্র্যান্ডফাদারের মৃত্যুর পরে সে তার কোম্পানিটিকে সামলাচ্ছে, আর এখন সেই স্পেনে তাদের ইন্স্যুরেন্স কোম্পানিটিকে বন্ধ করতে চলেছে। আর এর পরিবর্তে সেই স্পেনে মেটাভার্স নামের একটি অ্যাপ্লিকেশনে টাকা জমা করছে। নিকের এই ব্যাপারটা তো বোর্ড মেম্বারসদের কাছে একদমই পছন্দ হয় না, কেননা সেখানকার অনেক লোক আছে তাদের যারা কিনা অনেক বছর ধরে তাদের সাথে জড়িত রয়েছে। নিক তাদেরকে জানায় যে আমাদের কোম্পানি বর্তমানে অনেক বেশি লসের মধ্যে দিয়ে যাচ্ছে, এই জন্য এখন আমাদের নিত্য নতুন টেকনোলজির মাধ্যমে আগে চলতে হবে। বোর্ড মেম্বারসদের কাছে তো নিকের এই সিদ্ধান্ত কোনোভাবে ভালো লাগছিল না, তবে নিক জানায় যে আমি অনেক কিছু চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্ত নিয়েছি। অন্যদিকে আমাদের নোয়াকে দেখানো হয় সে তো মেটাভার্সে তার জবের জন্য যাচ্ছিল। সেই সময় তো একটি ছেলে বাইকে এসে নোয়ার সাথে কথা বলার জন্য তার কারের জানালাটিকে নিচে নামানোর জন্য বলে, কিন্তু নোয়া তো ওই ছেলেটিকে মিডল ফিঙ্গার দেখিয়ে তার কার নিয়ে সেখান থেকে চলে যায়। যখনই ওই ছেলেটি তার হেলমেট খোলে তখন আমরা দেখি যে এই ছেলেটি তার কেউ না বরং সাইমন ছিল। এখান থেকে নোয়া যায় মেটাভার্সে ইন্টারভিউ দেওয়ার জন্য। এখানে আসার পরে নোয়া এই ব্যাপারটা জানতে পারে যে এখানকার মেন বস তো আসলে সাইমন। নোয়া সাইমনকে দেখে বলে যে তুমি কি আমাকে চিনতে পারছো? তোমার সাথে আমার ফ্লাইটে প্রথমবার দেখা হয়েছিল। সাইমন বলে যে হ্যাঁ, এরপরে আজ সকালে তুমি আমাকে মিডল ফিঙ্গার দেখে চলে গিয়েছিলে। নোয়া ওকে সরি বলে আর এটাও বলে যে আমি তখন তোমাকে চিনতে পেরেছিলাম না। সাইমন তো নোয়াকে জবে নিয়ে নেয়, কারণ তার কাছে নোয়ার প্রোফাইলটা অনেক বেশি ভালো লেগেছে। পরবর্তী সিনে আমাদের জেনা এবং লিওনকে দেখানো হয়। ওরা দুজন মিলে তো হানিমুনে একটি ঝর্ণার কাছে আসে, আর লিওনের ফ্যান্টাসি মোতাবেক ওরা ঝর্ণা নিচে গিয়ে একে অপরের সাথে রোম্যান্স করতে থাকে। এখানে ওরা দুজনে তো ঝর্ণা নিচে এসে রোম্যান্স করার অনেক বেশি ট্রাই করতে থাকে, তবে কোনোভাবে হচ্ছিল না, যার কারণে তো জেনা সেখান থেকে চলে যায়। আর ওইদিকে লন্ডনে আমাদের নিক এবং সোফিয়াকে দেখানো হয়। নিক তো এখন সোফিয়ার সাথেই থাকতো, আর নিক অনেক বেশি টেনশনের মধ্যেও ছিল। সোফিয়া নিকের লিগাল ডিপার্টমেন্টই সামলাতো এবং সোফিয়ার কাজে তো নিক তার উপরে অনেক বেশি ইমপ্রেসড ছিল। এখানে সোফিয়া নিককে জিজ্ঞাসা করে যে জেনা এবং লিওনের বিয়েতে কি নোয়াও এসেছিল। নিক বলে যে হ্যাঁ, ও এসেছিল, কিন্তু ওর সাথে আমার কোনো কথা হয়নি। এটা বলেই নিক সেখান থেকে চলে যায়। এক সপ্তাহ পরের সিনে আমরা দেখি যে সাইমন এবং নোয়া একে অপরের সাথে কথা বলছিল, যেখানে নোয়া তো তার কাজের মাধ্যমে সাইমনকে অনেক বেশি ইমপ্রেসড করে ফেলে। এখানে সাইমন নোয়াকে জানায় যে আমিও রিসেন্টলি আমার ইনভেস্টরের সাথে দেখা করতে গিয়েছিলাম, আর আমি তাকে এখানে ডেকেছি, আর আমি সেই ইনভেস্টরকে একটি প্রেজেন্টেশন দেখাতে চাই যেটা তোমাকে আমার জন্য বানাতে হবে। আর ওইদিকে লন্ডনে আমাদের নিককে দেখানো হয়। সে তো নোয়ার প্রোফাইলে দেখছিল। নিক একটি নিউজের মাধ্যমে জানতে পারে যে তারা তাদের যে ইন্স্যুরেন্সের কোম্পানিটি বন্ধ করতে চলেছে, এই কোম্পানিটি বন্ধ করার জন্য অনেক কর্মীরই চাকরি চলে গিয়েছে। আর এইসব কারণেই তো ওইসব কর্মীরা নিক এবং তার বাবা উইলিয়ামের উপরে অনেক বেশি রেগেছিল। উইলিয়ামকে যখন ওইসব কর্মীরা রাস্তার মধ্যে পায় তখনই তো তারা উইলিয়ামের উপরে হামলা করে দেয়, কিন্তু তখনই উইলিয়ামের কিছু গার্ডসরা এসে তাকে প্রোটেক্ট করে এবং উইলিয়াম তার কার নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সাইম নামের একজন কর্মী রিপোর্টার্সদেরকে জানায় যে আমি আমার পুরোটা জীবন উইলিয়ামের কোম্পানিকে উৎসর্গ করে দিয়েছি, কিন্তু তারা এক নিমিষে কোম্পানিটিকে বন্ধ করে দিল। আর আমরা এটা ভালো মতনই জানি যে এইসব কর্মের পিছনে নিকের হাত রয়েছে, আর সে যদি স্পেনে আর ফিরে আসে তাহলে আমরা কোনোভাবে ওকে ছাড়বো না। এইসব নিউজগুলো দেখার পরেই তো নিক বোর্ড মেম্বারসদেরকে বলে যে খুব তাড়াতাড়ি ওরা সমস্ত কিছুই ভুলে যাবে, কিন্তু বোর্ড মেম্বারসদের কাছে এটাই মনে হতে থাকে যে নিকের কারণে এখন তার বাবা উইলিয়াম স্পেনে বিপদের সম্মুখীন হতে পারে। এই জন্য বোর্ড মেম্বারসরা নিককে আইডিয়া দেয় যে যেভাবেই হোক না কেন এই নিউজটাকে সরাতে হবে, আর নতুন কোনো নিউজ তোমাকে এই মিডিয়ার লোকের সামনে নিয়ে আসতে হবে, যাতে করে ওরা ওই নিউজটিকে ভুলে গিয়ে এই নিউজ নিয়ে মাতামাতি করতে থাকে। নিকের কাছে তো এই আইডিয়াটা ভালো লাগে, আর সে এই ব্যাপারে চিন্তা ভাবনা করে। সন্ধ্যার দিকে সে সোফিয়ার সাথে দেখা করতে যায় এবং তারা দুজন মিলে এখানে বসে কথাবার্তা বলছিল। কথায় কথায় নিক সোফিয়াকে বলে যে আমি আমাদের দুজনের রিলেশনশিপটাকে আগে নিয়ে যেতে চাই। এটি শুনে তো সোফিয়া একটু অবাক হয়। নিক তখন বলে যে হ্যাঁ, আমি তোমার সাথে এঙ্গেজমেন্ট করতে চাই। সোফিয়া তো পুরো শকড হয়ে যায়। নিক বলে যে তোমার বাবা তো ইলেকশনের
দুজনের জন্য এখন দাঁড়াবে। তাই আমরা দুজনে যদি এক হয়ে যাই তাহলে এটি আমাদের দুজনের জন্য অনেক লাভজনক হবে। সোফিয়া বলে যে কিন্তু এতে তোমার কি লাভ হবে? নিক বলে যে বর্তমানে মিডিয়ার সামনে আমাদের যে নিউজটি চলছে সেটিকে আমি সরাতে চাই এবং আমি আমার ইমেজটাকে বদলাতে চাই। নিকের এসব কথা শুনে তো সোফিয়া ওর সিদ্ধান্তে রাজি হয়ে যায়। এরপরে আমরা একদিন দেখতে পাই যে রাতের বেলায় সাইমন এবং নোয়া মিলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এইখানে তো সাইমন নোয়ার কাছে এসে তাকে একটি কিস করে দেয়। পরবর্তীতে নোয়া তাকে বলে যে আমি আমাদের রিলেশনশিপটাকে নিয়ে তাড়াহুড়া করতে চাচ্ছি না, আসলে তারা দুজনে রিলেশনশিপে যেতে চাচ্ছিল। এতে তো সাইমনও রাজি হয়ে যায়। পরের দিন আমরা দেখি যে সাইমন তো তার সমস্ত এমপ্লয়ীদেরকে রেডি করছিল, কারণ তাদের কোম্পানির নতুন ইনভেস্টর তাদের কোম্পানিতে আজকে আসতে চলেছে। সাইমন তো আজকে অনেক বেশি টেনশনের মধ্যে ছিল, যার কারণে নোয়া তাকে বলে যে আমি তোমার পরিবর্তে আজকে প্রেজেন্টেশন দেখাবো, কিন্তু এর পরিবর্তে তোমাকে আমার সাথে একটি চ্যালেঞ্জ করতে হবে। আসলে নোয়া সাইমনকে পাঞ্জা লড়ার চ্যালেঞ্জ দেয়। সাইমনে রাজি হয়ে যায় এবং ওরা দুজনে পাঞ্জা লড়ে, যেখানে তো নোয়াই সাইমনকে হারিয়ে দেয়। আর তাদের দুজনকে ভাবে চ্যালেঞ্জ করতে তো নিকও এসে দেখে ফেলে। আসলে নিকি ছিল বর্তমানে সাইমনের কোম্পানির নতুন ইনভেস্টর এবং মালিক। এখানে তো নিক এবং নোয়া একে অপরকে দেখে পুরো শকড হয়ে যায়। নিক জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো? নোয়া সেম কথাটাই ওকে জিজ্ঞাসা করে। তারপরে নোয়া জানতে পারে যে নিকি আসলে সাইমনের কোম্পানির নতুন ইনভেস্টর। নিক নোয়াকে জিজ্ঞাসা করে যে তোমার আগের পড়াশোনার কি হবে? নোয়াকে জানায় যে আমি জব করতে করতে আমার পড়াশোনা চালাতে পারবো। এখানে সাইমন তো এই ব্যাপারটা জানতে পেরে অনেক শকড হয়ে যায় যে নোয়া এবং নিক আসলে সৎ ভাই বোন, কারণ সে এই ব্যাপারে কিছুই জানতো না। নিক তো সাইমনের উপরে অনেক বেশি রেগে যায়, কারণ সে কোম্পানিতে ঢুকতেই নোয়ার সাথে সাইমনকে এত ক্লোজ অবস্থায় মজা মাস্তি করতে দেখেছে। তাই তো সে বাহানা দিয়ে সাইমনের উপরে নানা ধরনের রাগ দেখাতে থাকে। নিক সাইমনকে ডেকে বলে যে তোমরা কোম্পানিতে এসব গেমই খেলো নাকি কোনো কাজও করো? তুমি তো কোম্পানির পিছনে শুধু টাকাই নষ্ট করেছো, কাজের কাজ তো কিচ্ছুই হয়নি। সাইমন নিকের ভুলটি ভাঙানোর জন্য তাকে জানায় যে আপনার কাছে আমাদের যে প্রেজেন্টেশনটি ভালো লেগেছে সেটি আসলে নোয়াই বানিয়েছে, আর সে আসলে অনেক ইন্টেলিজেন্ট একটা মেয়ে। এখানে তো আবারও নিক এবং নোয়া একে অপরকে শুধু দেখতে থাকে। কোম্পানির কাজ শেষ করে নিক আবারও সোফিয়ার কাছে চলে আসে, আর সে সোফিয়াকে জানায় যে ওই কোম্পানির অবস্থা অনেক বেশি খারাপ, এই জন্য আমাকে ওই কোম্পানিটিকে নিয়ে অনেক বেশি কাজ করতে হবে। সোফিয়া তো তাদের এঙ্গেজমেন্টের ব্যাপারটা নিয়ে অনেক বেশি খুশি ছিল, আর নিক এবং সোফিয়া তো এখানে একে অপরের অনেক বেশি ক্লোজে চলে আসে এবং তারা রোম্যান্স করতে শুরু করে দেয়। পরের দিন কোম্পানিতে নোয়া একটি এমপ্লয়ির সাথে বসে নিককে নিয়ে মজা করছিল। এটি দেখে তো নিক তখন নোয়াকে তার জন্য একটি পেন্টিং করার কাজ দেয়। কিছুক্ষণ পরে নিক খেয়াল করে যে নোয়া তো সাইমনের সাথে অনেক বেশি মজা করছে। এইসব কিছু দেখে তো নিক অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। সাইমনের এইভাবে নোয়ার কাছে আসা নিকের কাছে একদমই ভালো লাগছিল না। এরপরে একদিন উইকেন্ডে নোয়া এবং জেনা একে অপরের সাথে দেখা করে, যেখানে নোয়া তো সাইমনের ব্যাপারে জেনাকে জানায়। জেনা তাকে জানায় যে আমার কাছে তো নিকি তোমার জন্য বেটার অপশন বলে মনে হয়। সেই সময় নোয়া একটি ম্যাগাজিনের মাধ্যমে জানতে পারে যে নিক এবং সোফিয়া তো এঙ্গেজমেন্ট করে নিয়েছে, আর এটা দেখে তো নোয়ার মনটা খারাপ হয়ে যায়। এটি দেখে জেনা নোয়াকে বলে যে লিওন তো এ ব্যাপারে আগে থেকেই জানতো। সেই সময় নোয়া মাইকে সেখানে দেখতে পায়, আর মাইকে দেখে তো সে তাড়াতাড়ি করে মাইকের সাথে কথা বলতে যায়। 4 বছর আগে ওরা দুজনে যে রাত কাটিয়েছিল, তারপর থেকে তাদের দুজনের আর কোনো দেখা সাক্ষাৎই হয়নি। আজ যখন মাইক হঠাৎ করে নোয়াকে দেখতে পায়, তখন তো সে নোয়ার উপরে অনেক বেশি রেগে যায়, আর সে নোয়ার কাছে এসে বলে যে ওই দিন তোমার সাথে রাত কাটানোর জন্য আমার পুরো লাইফটাই শেষ হয়ে গিয়েছে, আর আজকে যে তোমার সাথে আমার দেখা হয়েছে এটি আবার তুমি তোমার ভাইকে যে বলে দিও না। এটা বলে তো মাইক সেখান থেকে চলে যায়, আর নোয়া তো বুঝতে পারে না যে মাইক তার সাথে এই ব্যবহার আজকে কেন করলো। নোয়া তখন সোফিয়াকে ফোন দেয়, আর তাকে বলে যে আমি তোমাকে যে ব্যাপারে বলতে চাচ্ছি এই ব্যাপারে যেন নিক কিছু জানতে না পারে। তোমরা কেন মাইকের পিছনে পড়ে আছো এই ব্যাপারে আমাকে বলো। সোফিয়া তাকে জানায় যে ওর বিরুদ্ধে আমাদের অ্যাকশন নিতে হয়েছে, কারণ ও অনেক খারাপ কাজ করে বেড়াচ্ছিল। নোয়া ওকে বলে যে ওর সাথে আমার যা হয়েছে সেটি আমার পার্সোনাল ব্যাপার, তাই প্লিজ তোমরা ওকে ছেড়ে দাও। নোয়ার কথা শুনে তো সোফিয়া রাজি হয়ে যায়। পরবর্তীতে আমরা দেখতে পাই যে নোয়া তার বাসাতে আসে, মানে তার মায়ের সাথে দেখা করতে। এখানে নোয়াকে দেখে তো তার মা অনেক বেশি খুশি হয়ে যায়।
নোয়ার মা এখানে নোয়াকে জানায় যে ম্যাগি এখন আমাদের সাথেই থাকে, তবে সে এখনো আমাকে এবং উইলিয়ামকে মন থেকে মা বাবা হিসেবে মেনে নিতে পারেনি। তবে তুমি যদি ম্যাগিকে ঠিক মতন বোঝাও তাহলে সে হয়তো মেনে নিবে। কিছুক্ষণের মধ্যেই তো নিক ম্যাগিকে নিয়ে সেখানে আসে। তখন উইলিয়াম এবং রাফেলা তো ম্যাগির সাথে কথা বলার চেষ্টা করতে থাকে, কিন্তু ম্যাগি তো নোয়াকে দেখা মাত্রই তার সাথে এসে কথা বলতে থাকে, যেটি দেখে তো রাফেলা এবং উইলিয়ামের মনটা একটু খারাপ হয়ে যায়, কারণ ম্যাগি তাদের সাথে কোনো কথাই বলছিল না। এরপরে সবাই মিলে একসাথে বসে লাঞ্চ করতে থাকে, যেখানে ম্যাগি তো নিক এবং নোয়ার সাথে মিলে অনেক মজা করছিল। লাঞ্চ শেষ করে তো উইলিয়াম এসে নিকের সাথে কথা বলতে। এখানে উইলিয়ামের কাছে তো একদমই ভালো লাগছে না যে নিক তাদের কোম্পানিকে নিয়ে এত বড় বড় ডিসিশন একাই নিচ্ছে, কিন্তু নিক তাকে জানায় যে আমার মনে হয় আমি যে ডিসিশন গুলো নিচ্ছি সেগুলো আমাদের কোম্পানির জন্য একদম পারফেক্ট। সেই সময় নোয়ার কাছে সাইমনের ফোন আসে, আর নোয়া যেভাবে হাসি খুশি ভাবে সাইমনের সাথে কথা বলছিল সেটি তো নিকের কাছে একদমই ভালো লাগছিল না, আর সে অনেক বেশি জেলাস ফিলও করছিল। আর ওইদিকে রাফেলা এবং উইলিয়াম মিলে ম্যাগির সাথে কথা বলার চেষ্টা করে, তবে ম্যাগি তো এখানে নিককে ডাকে, কিন্তু নিকের যেহেতু নোয়ার কারণে মেজাজ খারাপ ছিল তাই সে ম্যাগির কাছে যেতে মানা করে দেয়। ম্যাগি তো তখন রাগ করে সেখান থেকে চলে যায়। আর এদিকে নোয়ার শরীরটা অনেক বেশি খারাপ হয়ে যায়, তাই সে তাড়াতাড়ি করে তার রুমে আসে এবং তার তো বারবার ভমিটিংও হচ্ছিল। পরের দিন আমরা দেখতে পাই যে নিক তো সাইমন এবং নোয়ার রিলেশনশিপের ব্যাপারে অনেক বেশি জেলাস ফিল করে কোম্পানির সমস্ত এমপ্লয়ীদের সাথে কিছু কথাবার্তা ডিসকাস করার জন্য ডাকে, এবং সে সবাইকে উদ্দেশ্য করে বলে যে আজকের পর থেকে কোম্পানিতে কেউ রিলেশনশিপে যেতে পারবে না, মানে কোনো এমপ্লয়ি একে অপরের সাথে ডেট করতে পারবে না। যদি তারা এমনটা করে তাহলে সে তাদেরকে কোম্পানি থেকে বের করে দিবে। সাইমনের কাছে তো এই ব্যাপারটা একদমই ভালো লাগে না, তাই সে নিকের সাথে কথা বলতে যায়। নিক তো সাইমনকে এখানে আনপ্রফেশনাল বলে, আর তাকে এটাও বলে যে কাজ করার সময় তুমি তোমার ইমোশনটাকে কন্ট্রোল করো। রাতের বেলায় তো সাইমন এবং নোয়া বাসাতে ছিল এবং তারা দুজনে একসাথে ড্রিঙ্কও করছিল। নোয়া তো নিকের সেই সিদ্ধান্তের কারণে অনেক বেশি টেনশনের মধ্যে ছিল, আর সে কোনোভাবেই সাইমনকে তার কোম্পানি থেকে বের করতে চাচ্ছিল না। এই জন্য নোয়া সাইমনকে বলে যে আমার মনে হয় আমাদের দুজনের একে অপরের থেকে দূরে থাকাই ভালো হবে। তবে সাইমনের তো নিককে দেখে একদমই ভয় লাগছিল না, আর এখানে সাইমন এবং নোয়া তো একে অপরের অনেক বেশি ক্লোজে চলে আসে। পরের দিন নিক এবং নোয়া অফিসে যায় এবং তারা দুজনে একই লিফটে করে উপরে যাচ্ছিল। নিক এখানে নোয়াকে বলে যে আমি কোম্পানিতে অনেকগুলো ক্যামেরা সেট করে দিয়েছি, যাতে করে আমি সবার উপরে নজর রাখতে পারি। আসলে নিক তো এই কাজটি তার জেলাসিতে করেছিল, যাতে করে সে খেয়াল রাখতে পারে যে নোয়া এবং সাইমন যাতে একে অপরের ক্লোজে যেতে না পারে। এই ক্যামেরার মাধ্যমে নিক এ ব্যাপারটা খেয়াল করে যে নোয়া এবং সাইমন তো অনেক বেশি টেনশনের মধ্যে রয়েছে এবং তারা একে অপরের থেকে দূরত্ব বজায় রাখার ব্যাপারে কথাবার্তা বলছে। নোয়া সাইমনের সাথে কথাবার্তা শেষ করে তো নিকের কাছে আসে এবং সে নিককে জানায় যে আমি কোম্পানি থেকে রিজাইন করতে চলেছি। নিক বলে যে তুমি আবারও ছোট বাচ্চাদের মতন কথা বলছো। নোয়া বলে যে না, আমি আর আগের মতন নেই। নিক তো তখন নোয়ার অনেক বেশি ক্লোজে চলে আসে এবং তাকে অনেক রোমান্টিক ভাবে টাচ করতে থাকে। নোয়া তখন তাকে মনে করিয়ে দেয় যে তুমি কিন্তু ভুলে যেও না, তুমি এই কোম্পানিতে অনেকগুলো ক্যামেরা লাগিয়েছো এবং এই কোম্পানিতে রোম্যান্স করতে তুমি মানা করে দিয়েছো। নিক তখন নোয়াকে জিজ্ঞাসা করে যে তুমি এবং সাইমন কি রাত কাটিয়েছো? তখন নোয়া বলে যে তুমিও তো সোফিয়ার সাথে রাত কাটিয়েছো। নিক বলে যে আমি জানি তুমি ওকে ভালোবাসো না। নোয়া বলে যে তুমি যদি আমাকে মাফি করতে না পারো তাহলে তুমি আমাকে প্লিজ ছেড়ে দাও। এটা বলে নোয়া সেখান থেকে চলে আসছে। পরের দিন আমরা দেখি যে নিক এবং ম্যাগি মিলে তো ম্যাগির মায়ের সাথে দেখা করতে আসে। নিক এখানে একটু লেটে পৌঁছায় কারণ সে কাজে একটু ব্যস্ত ছিল। নিকের মা তো নিককে দেখা মাত্রই তার সাথে কিছু কথা বলতে চাচ্ছিল, তবে নিক তো তাকে মানা করে দেয়। ম্যাগি তখন নিককে বলে যে প্লিজ ভাইয়া মায়ের সাথে একটু কথা বলে নাও, যার কারণে তো নিক তার মায়ের সাথে কথা বলতে রাজি হয়ে যায়। এরপরে ওরা সবাই মিলে একটি রেস্টুরেন্টে আসে, যেখানে নিক তার মায়ের সাথে আলাদা বসে কথা বলছিল। নিকের মা এখানে তাকে জানায় যে আমি ম্যাগির পুরো কাস্টাডি উইলিয়ামকে দিয়ে দিতে চাই। এটি শুনে তো নিক অনেক বেশি রেগে যায় আর তাকে বলে যে তুমি কি আমার মতন ম্যাগিকেও তোমার লাইফ থেকে দূরে সরিয়ে দিতে চাচ্ছ? নিকের মা তখন জানায় যে বাবা আমার ব্লাড ক্যান্সার হয়েছে, আর এই ব্যাপারটা গত 4 বছর ধরে আমি তোমাদের থেকে লুকিয়ে আসছি, আর আমার এই ক্যান্সারের কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি ম্যাগির কাস্টাডিটি উইলিয়ামকে দিয়ে দিব। আর এই জন্য আমি 4 বছর আগে ওই পার্টিতে সবার সাথে
সামনে এটাই প্রমাণ করার চেষ্টা করেছিলাম যে ম্যাগি আসলে উইলিয়ামের মেয়ে। আর এখন তো আমার হাতে আর বেশি সময় নেই, আমি খুব তাড়াতাড়ি মারা যেতে চলেছি। তাই আমার তোমার কাছে এটাই রিকোয়েস্ট থাকবে যে তুমি তোমার ছোট বোনের খেয়াল রেখো। নিক তার মায়ের উপর অনেক বেশি রেগেছিল, কিন্তু যখনই সে তার মায়ের এই অসুখের ব্যাপারে জানতে পারে তখনই তো নিক মনে মনে অনেক কষ্ট পেতে থাকে। আর সে তার মাকে কথা দেয় যে সে তার বোনের অনেক খেয়াল রাখবে। এরপরে মা এসে ম্যাগির সাথে কথা বলে। এখানে নোয়া তো নিককে সামলাতে থাকে। রাতের বেলায় তো ওরা দুজনে একসাথে বাসাতে ছিল এবং ওরা দুজন মিলে ম্যাগিকে ঘুমও পাড়িয়ে দেয়। নোয়া যখন ওখান থেকে চলে যেতে থাকে তখন নিক নোয়ার হাত ধরে তাকে আটকায় আর তাকে বলে যে আজকের এই রাতটা আমি একা কোনোভাবেই থাকতে চাচ্ছি না। নোয়া বলে যে আমরা যদি আবারও কোনো ভুল সিদ্ধান্ত নিই তাহলে প্রবলেম আরো বেশি বেড়ে যাবে। নিক বলে যে এতে আমার কোনো যায় আসে না। আর সেই রাতেই তো তারা দুজনে একে অপরের অনেক বেশি কাছাকাছি চলে আসছে। পরের দিন সকালবেলায় নিকে যখন ঘুম ভাঙে তখন সে দেখে যে তার পাশে তো নোয়া নেই। নিক তখন তাড়াতাড়ি করে বাইরে এসে নোয়াকে খুঁজতে থাকে। সেই সময় ম্যাগি এসে নিককে জানায় যে নোয়া মাকে বাই বলে চলে গিয়েছে। এটি শুনে তো নিকের কাছেও খারাপ লাগে। আর ওইদিকে আমাদের নোয়াকে দেখানো হয় সে তো অনেক ইমোশনাল হয়ে তার কার চালাচ্ছিল। সেই সময় নোয়া খেয়াল করে যে তার ভাজানে দিয়ে তো অনেক বেশি ব্লাড বের হচ্ছে। আর এটি দেখে তো নোয়ার সাথে সাথে ডক্টরের কাছে যায়। আর এখানে ডক্টর নোয়াকে জানায় যে সে 4 মাস মানে 16 সপ্তাহ ধরে প্রেগনেন্ট। এই কথাটি শুনে তো নোয়া পুরো শকড হয়ে যায়, কারণ 4 মাস ধরে তো এই ব্যাপারে সে একটুও বুঝতে পারেনি। তবে বাইরে থেকে তো মাইক তাদের এই সমস্ত কথাই শুনে ফেলে। এই কথাটি শোনার পরেই তো মাইক হসপিটালের কম্পিউটারে এসে নোয়ার সমস্ত রিপোর্টগুলোকে বের করে ফেলে, যেখানে সে জানতে পারে যে নোয়া সত্যি 4 মাস ধরে প্রেগনেন্ট। এরপরে তো হসপিটাল থেকে নোয়া যায় জেনার সাথে দেখা করতে। আর সে জেনাকে বলে যে আমি 4 মাস ধরে প্রেগনেন্ট আর এই বাচ্চার বাবা নিকি, তবে আমি নিককে এ ব্যাপারে কিছুই জানাবো না। জেনার কাছে তো নোয়ার এই সিদ্ধান্তটিকে একদমই ভালো লাগে না। তবে নোয়া জেনাকে জানায় যে নিক তার লাইফে অনেক বেশি এগিয়ে গিয়েছে আর আমি এই বাচ্চার ব্যাপারটা নিককে জানিয়ে তাকে আর বেশি প্রবলেমের মধ্যে ফেলতে চাচ্ছি না। জেনা নোয়ার এই সিদ্ধান্তে রাজি হয়ে যায়। আর জেনা তো নোয়ার জন্য অনেক বেশি খুশিও ছিল, কারণ নোয়া প্রেগনেন্ট। আর এখন যেহেতু নোয়া অনেক বেশি অসুস্থ থাকবে তাই জেনা নোয়াকে বলে যে তুমি এখন থেকে আমার বাসাতেই থাকবে। নোয়া কিন্তু জেনার এই কথাটিতে রাজি হতেই হয়। রাতের বেলায় জেনা এসে লিওনকে বলে যে কেউ একজন প্রেগনেন্ট হয়েছে। লিওন তো অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে যায় এটা ভেবে যে জেনা হয়তো প্রেগনেন্ট, কিন্তু জেনা তখন বলে যে আরে আমি প্রেগনেন্ট না, বরং নোয়া প্রেগনেন্ট আর নোয়ার বাচ্চার বাবা হচ্ছে নিক। আর নোয়া সেই সময় প্রেগনেন্ট হয়েছে যখন আমাদের দুজনের বিয়ে হচ্ছিল। আসলে আমাদের দুজনের বিয়ের পরেই তো ওরা দুজনে একে অপরের ক্লোজে এসেছিল, কিন্তু আমাদেরকে এই সত্যটা নিকে থেকে লুকাতে হবে। লিওন তো অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে যায়, কারণ সে তার পেটে কোনো কথাই রাখতে পারে না। আর এত বড় কথা এখন তাকে তার বেস্ট ফ্রেন্ডের থেকে লুকিয়ে রাখতে হবে। পরের দিন আমরা মাইকে দেখি সে তো এসে সোফিয়ার সাথে দেখা করে আর তাকে বলে যে আমি অনেক কষ্ট করে ডক্টর হয়েছি, কিন্তু এখন আমাকে হসপিটাল থেকেও বের করে দেওয়া হতে চলেছে। আর আমি ভালো মতনই জানি যে এসবের পিছনে নিকেরই হাত রয়েছে। সোফিয়া বলে যে এতে আমার কিছুই করার নেই। মাইক বলে যে তুমি হয়তো জানো না যে নিক এবং নোয়া এখনো একসাথেই আছে। 4 মাস আগে ওরা দুজনে জেনা এবং লিওনের বিয়েতে একে অপরের ক্লোজে চলে এসেছিল এবং নোয়া এখন 4 মাসের প্রেগনেন্ট। এই ব্যাপারটা এখন আমি মিডিয়ার সামনে গিয়ে বলে দিব। আর যদি মিডিয়া লোকেরা জানতে পারে যে নিক তার নিজের বোনকে প্রেগনেন্ট করে দিয়েছে তাহলে তো তোমাদের পরিবারও প্রবলেমের মধ্যে পড়ে যাবে। আর তুমি যদি চাও যে নোয়ার প্রেগনেন্টের ব্যাপারটা আমি মিডিয়ার সামনে গিয়ে না বলি তাহলে তোমাকে আমার ইনভেস্টিগেশনটি আটকাতে হবে। এটি শুনে তো সোফিয়া অনেক টেনশনের মধ্যে পড়ে যায়। রাতের বেলায় তো নিক এবং সোফিয়া মিলে একটি পার্টিতে যাচ্ছিল। তখন সোফিয়া নিকের ড্রাইভার আরমানকে তার ছেলের ব্যাপারে জিজ্ঞাসা করে। আরমান জানায় যে আমার ছেলে নতুন চাকরি খুঁজছে। এটি শুনে তো নিক এবং সোফিয়ার ব্যাপারটা বুঝতে পেরে যায় যে আরমানের ছেলেও তাদের ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করত। আর ইন্স্যুরেন্স কোম্পানিটি বন্ধ করে দেওয়ার কারণে তো আরমানের ছেলেরও চাকরি চলে গিয়েছে। তবে নিক এ ব্যাপারে জানতো না, তাই সে আরমানকে বলে যে আমি তোমার ছেলেকে অন্য একটি চাকরি দিয়ে দিব। আরমান বলে যে আমার ছেলে অনেক কষ্ট করে নিজের যোগ্যতায় ওই চাকরিটি নিয়েছিল, তাই সে কারো সুপারিশে কোনো চাকরি নিবে না।
নিক তো তখন আরমানের থেকে মাফ চায়। আরমান বলে যে কোনো সমস্যা নেই বস। এরপরে তো ওরা দুজনে পার্টিতে চলে আসে, যেখানে নোয়াও সাইমনের সাথে এসেছিল। ওদের দুজনকে একসাথে দেখে নিক সোফিয়াকে জানায় যে নোয়া সাইমনকে ডেট করছে। কিছুক্ষণ পরে তো নিক এবং সাইমন মিলে ফটো ক্লিক করতে থাকে, আর সোফিয়া আসে নোয়ার সাথে কথা বলতে। তাদের দুজনের অনেকদিন পরে সামনাসামনি একে অপরের সাথে কথা হচ্ছিল। এখানে তারা দুজনেই তো একে অপরের প্রশংসা করতে থাকে। সোফিয়া নোয়াকে জানায় যে আমার মাইকের সাথে দেখা হয়েছিল এবং আমি মাইকে সামলে নিয়েছি, আর আমি নিকের থেকে অনেক কিছু লুকাচ্ছি, কারণ এটি তোমাদের জন্য ভালো হবে। এরপরে আমরা দেখি যে সাইমন তো ড্রাঙ্ক অবস্থায় নোয়ার সাথে ডান্স করতে থাকে, আর এই ব্যাপারটা যখন নিক খেয়াল করে তখন তো তার কাছে এটা একদমই ভালো লাগে না। এই জিনিসটা সোফিয়াও খেয়াল করে এবং সে ওয়াশরুমের দিকে যায়। আর ওইদিকে সাইমন যখনই নোয়ার কাছ থেকে একটু দূরে সরে যায় তখনই তো নিক নোয়ার কাছে যায়। নিক নোয়াকে জিজ্ঞাসা করে যে তুমি কি ঠিক আছো? নোয়া বলে যে হ্যাঁ আমি ঠিক আছি। নিক নোয়ার কাছে ক্ষমা চায় এবং তাকে আবারও কোম্পানিতে ফিরে আসার জন্য বলে, কিন্তু নোয়া তো কোম্পানিতে আবারও ফিরে আসতে মানা করে দেয়। আসলে নোয়া নিকের উপরে রেগেছিল, কারণ জেনা এবং লিওনের বিয়েতে নিক ওর সাথে রাত কাটানোর পরে ওইভাবে চলে গিয়েছিল। সেই সময় সাইমন এবং সোফিয়াও ওখানে চলে আসে, আর নিক এবং নোয়া চুপ হয়ে যায়। সাইমন তো এখানে সোফিয়াকে ডান্স শেখাচ্ছিল। নোয়া ওখান থেকে বেরিয়ে যায় ওয়াশরুমে যাওয়ার জন্য। নিকও নোয়ার পিছনে গিয়ে তাকে নিজের কাছে টেনে নেয় এবং ওকে কিস করতে থাকে। আর তারপরে নিক নোয়াকে বলে যে আমি যখনই তোমার কাছে আসি তখনই আমি আর তোমার থেকে দূরে সরে যেতে পারি না। সোফিয়া তো ওদের দুজনকে এভাবে একসাথে দেখে ফেলে, আর এদিকে নোয়ার শরীরটা তো খারাপ হতে থাকে। নিক নোয়াকে সেখান থেকে বাইরে নিয়ে যায়, কারণ সাইমন তো অনেক বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিল। পার্টি থেকে তো নিক নোয়াকে নিয়ে জেনার বাসাতে আসে। নোয়া এখানে আসার পরেই তো নিককে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে, কারণ এখন আর তাদের দুজনের মাঝে কিছুই অবশিষ্ট ছিল না। এবং নোয়া তো নিক এবং সোফিয়ার রিলেশনশিপের ব্যাপারটা নিয়েও খুশি ছিল, কিন্তু নিক তো নোয়ার সাথেই থাকতে চাচ্ছিল। নোয়া বলে যে আমি এই ব্যাপারটা ভালো মতনই জানি যে তুমি আমাকে কোনোদিনও মাফ করতে পারবে না। নিক তো ব্যাপারটা বুঝতে পেরে সেখান থেকে চলে যায়। এরপরে আমাদের 2 সপ্তাহ পরের সিন দেখানো হয়, আর আমরা এই ব্যাপারটা জানতে পারি যে নিকের মা তো মারা গিয়েছে। এই জন্য তো সবাই মিলে তার কবরস্থানের কাছে একত্রিত হয়। বাসায় ফিরে আসার পরে তো সবার মনটা অনেক বেশি খারাপ ছিল। নিককে তো তার ফ্রেন্ডরা এসে সামলায়। সবাই তো ম্যাগির জন্য অনেক বেশি চিন্তিত ছিল, কারণ সে আবারও একা হয়ে গেল। সেই সময় উইলিয়াম একটি কার নিয়ে ম্যাগির কাছে যায় যাতে তার মনটি ভালো করতে পারে, কিন্তু ম্যাগি তো কার নিয়ে খেলতে চাচ্ছিল না। তাই অন্য একটি বাচ্চা এসে ওই কারটি নিয়ে খেলতে চলে যায়। সেই সময় রাফিলা খেয়াল করে যে নোয়ার শরীরটা ভালো নেই, তাই সে নোয়ার কাছে সে ব্যাপারে জিজ্ঞাসা করলে নোয়া বলে যে আমি একদম ঠিক আছি। ততক্ষণেই তো আমরা দেখি যে ম্যাগি ওই কারটি নিয়ে বাকি বাচ্চাদের সাথে ঝগড়া করছিল। উইলিয়াম এটি দেখে ম্যাগিকে বলে যে তুমি খেলনাগুলোকে শেয়ার করে খেলো। এটি শুনে তো ম্যাগি রেগে গিয়ে ওখান থেকে চলে যেতে থাকে। নোয়া ম্যাগিকে আটকে তাকে বোঝাতে থাকে যে উইলিয়াম তোমাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু তোমার কোনো খারাপ সিদ্ধান্তে সে তোমাকে এভাবে সাপোর্ট করতে পারবে না। ম্যাগি বলে যে ও আমার বাবা না, কারণ ও আমার থেকে অনেক দূরে চলে গিয়েছে। নোয়াকে বুঝিয়ে বলে যে প্রত্যেকটি সম্পর্কে কোনো একজনের কখনোই ভুল থাকে না, আর উইলিয়াম তোমাকে এবং আমাকে অনেক বেশি ভালোবাসে। আর যারা আমাদেরকে এত বেশি ভালোবাসে আমরা তাদের উপরে কখনো রাগ করে থাকতে পারি না। এইগুলো বুঝিয়ে তো সে ম্যাগিকে বাকি বাচ্চাদের সাথে খেলতে পাঠিয়ে দেয়। উইলিয়াম এবং রাফেলা তো নোয়ার এসব কথাগুলো শুনে অনেক বেশি খুশি হয়। কিছুক্ষণ পরে আমরা দেখি যে সোফিয়া এসে নোয়াকে বলে যে মাইক তোমার প্রেগন্যান্সির ব্যাপারে জানতে পেরে গিয়েছে, কেননা তুমি যে হসপিটালে তোমার চেক আপ করতে গিয়েছিলে সেই হসপিটালে মাইকও কাজ করে, আর তুমি খুব বেশি দিন এই সিক্রেটটিকে সবার থেকে লুকাতে পারবে না। নোয়া তখন তাকে বলে যে আমি কাল সকালে সান ফ্রান্সিসকোতে আমার খালামণির বাসাতে থাকতে যাব, আর আমি সারা জীবনের জন্য ওখানেই থাকতে চলেছি, আমি আর এখানে ফিরে আসবো না। সন্ধ্যা হতেই তো সবাই সেখান থেকে বেরিয়ে পড়ে। নোয়া এবং ম্যাগি মিলে তো ঘুমাতে যাচ্ছিল, তবে যাওয়ার আগেই তো নোয়া রাফেলা এবং উইলিয়ামকে জড়িয়ে ধরে সমস্ত কিছুর জন্য ধন্যবাদ জানায়। ম্যাগিও এসে উইলিয়ামকে জড়িয়ে ধরে এবং তাকে বাবা বলেও ডাকে। এটি দেখে তো রাফেলা এবং উইলিয়াম অনেক বেশি খুশি হয়ে যায়, আর এই সমস্ত কিছু তো নোয়ার জন্যই হয়েছিল, যার কারণে তো নিকও অনেক বেশি খুশি ছিল। রাতের বেলায় নোয়া এবং ম্যাগি যখন শুয়েছিল তখন ওরা দুজনে একে অপরকে প্রমিস করে যে তারা দুজনে সারা জীবন একসাথে থাকবে।
তারপরেই তো নোয়া ম্যাগিকে ঘুম পাড়িয়ে দিয়ে সাইমনের সাথে দেখা করতে আসে। সাইমন তো নোয়াকে দেখা মাত্রই তার কাছে এসে তাকে কিস করে দেয়। তবে নোয়া এখানে সাইমনকে বলে দেয় যে আমি নিকের বাচ্চার মা হতে চলেছি, আর আমি এখন এই শহরটি ছেড়েও চলে যেতে চলেছি। পরের দিন সকালবেলায় নিক এবং সোফিয়া কথাবার্তা বলছিল, যেখানে নিক সোফিয়াকে জানায় যে আমি তোমার সাথে আলাদা হয়ে যাওয়ার ব্যাপারে ভাবছি। সোফিয়া তো নিকের এই কথার মাধ্যমে ব্যাপারটা বুঝতে পেরে যায় যে নিক এখনো নোয়াকে ভালোবাসে। সোফিয়া তখন বলতে থাকে যে নিক, তুমি তো কোনোদিনই কাউকে মাফ করতে পারো না। তোমার মা তোমার বাবাকে ছেড়ে দিয়েছিল বলে তুমি তোমার মাকে মাফ করোনি, আর নোয়ার ওই ভুলের কারণে তুমি তো ওকেও কোনোদিন মাফ করোনি। নিক বলে যে এমনটা একদমই না। সোফিয়া বলে যে নিক, তুমি এমনই, আর তুমি কোনোদিনও তোমার মনটিকে ভেঙে যেতে দেখতে পারো না। তুমি তোমার প্রবলেম গুলোকে সবসময় অন্যের উপরে চাপিয়ে দিয়েছো, এই জন্য তো আমিও হার্ট হয়েছি, আর স্পেশালি নোয়া তো বেশি হয়েছে। তাই আমার মনে হয় যে তোমার নোয়াকে মাফ করে দেওয়া উচিত, আর নোয়ার কাছে গিয়ে তোমার মাফ চাওয়া উচিত। নিক তো সোফিয়ার কাছে এসে মাফ চাই, আর তারপরে সে ওকে বাই বলে যখন নিচে আসে তখন সে দেখে যে ম্যাগি তো উইলিয়াম এবং রাফেলের সাথে অনেক বেশি খুশি। এটি দেখার পরে তো নিক একটি শপে যায় এবং সে শপ থেকে সে নোয়ার জন্য সেম নেকলেসটি কিনে। তারপরে সে সাইমনকে ফোন দিয়ে বলে যে আমি এই কোম্পানিটিকে লন্ডনে শিফট করতে চলেছি, আর আমার ইন্স্যুরেন্স কোম্পানিতে যে কর্মীগুলো কাজ করতো আমি সবাইকে আমার মেটাভার্স কোম্পানিতে জয়েন করাতে চলেছি। সাইমনের কাছে তো এই আইডিয়াটি একদমই ভালো লাগে না, তবে নিক এটা কিভাবে করতে চলেছে সেটি সে সাইমনকে বলে, আর শেষ পর্যন্ত তো সাইমন ও নিকের কথাতে রাজি হয়ে যায়। ওইদিকে আমাদের মাইককে দেখানো হয়, সে তো এসে তার বসের সাথে দেখা করে। বস তো ইনভেস্টিগেশন শেষ করে মাইককে হসপিটাল থেকে বের করে দিয়েছে। এটি দেখে তো মাইক পুরো শকড হয়ে যায়, কারণ সে এটাই ভেবেছিল যে সোফিয়াকে ব্ল্যাকমেল করার মাধ্যমে তাকে হয়তো এই হসপিটাল থেকে বের করে দেওয়া হবে না। মাইকের বস তাকে বলে যে এই পেপারে সাইন করে দিয়ে হসপিটাল থেকে বেরিয়ে যাও। মাইক তো রেগে গিয়ে ওই পেনটাকে ভেঙে ফেলে। এরপরে মাইক যখন হসপিটাল থেকে বেরিয়ে যেতে থাকে তখনই সে জানতে পারে যে এই হসপিটালে একটি মেয়ে ভর্তি হয়েছে যে সুইসাইড করার চেষ্টা করেছিল, কারণ ওই মেয়েটির ছেলে মারা গিয়েছে। তবে ওই মেয়েটির আসলে কোনো ছেলেই ছিল না। তখন মাইক লক্ষ্য করে যে এই মেয়েটি তার কেউ না বরং ব্রায়ার ছিল। এত বছর পরে আবারও একসাথে দেখা হয়ে তো ওরা দুজনে অনেক বেশি খুশি ছিল। অন্যদিকে আমরা নোয়াকে দেখি, সে তো জেনা এবং লায়নের বাসা থেকে যাচ্ছিল। তখনই সেখানে নিক চলে আসে। আসলে এখানে নিক তো নোয়ার রাগটি ভাঙানোর জন্য এসেছিল। এখানে সে নোয়ার রাগ ভাঙানোর জন্য বলে যে আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই, আর আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। কিন্তু নোয়া বলে যে আমি তোমার সাথে থাকতে চাই না। নিক বলে যে আমি সবকিছু আবারও নতুন করে শুরু করতে চাই, যেখানে শুধুমাত্র তুমি আর আমি থাকবো। নোয়া বলে যে এটা তো সম্ভব না, কারণ আমাদের দুজন মাঝে কেউ একজন চলে এসেছে। নিক তো কিছুই বুঝতে পারে না। নোয়া তখন বলে যে দেখো আবার অজ্ঞান হয়ে পড়ে যেও না। এটা বলে সে তার বেবি বামটি নিককে দেখায় আর বলে যে আমি প্রেগনেন্ট। এটি দেখে নিক তো পুরো শকড হয়ে যায়। নোয়া তখন তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে থাকে। নিক তখন ওকে আটকানোর জন্য বলে যে নোয়া, এটা আমার কোনো যায় আসে না। এই বাচ্চাটা যদি সাইমনেরও হয়ে থাকে তাও আমি এটাকে অ্যাকসেপ্ট করতে রাজি আছি। তখন নোয়া তো আরো বেশি রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। লিওন তখন এসে নিককে বলে যে পাগল, ওই বাচ্চাটা তো তোরই। নিক তো এটি শোনা একদমই শকড হয়ে যায়, আর সে তার গাড়ি নিয়ে আরমানকে সাথে করে নোয়ার গাড়ির পিছনে যেতে থাকে। রাস্তার মধ্যে নিক নোয়াকে জিজ্ঞাসা করে যে তুমি কত মাস ধরে প্রেগনেন্ট। নোয়া বলে যে আমি 6 মাসে প্রেগনেন্ট। নিক তো তখন বুঝতে পেরে যায় যে সে যখন জেনা এবং লিওনের বিয়েতে নোয়ার কাছাকাছি গিয়েছিল তখনই নোয়া প্রেগনেন্ট হয়ে যায়। আর নিক তো অনেক বেশি খুশি হয়ে যায় যে আমি বাবা হতে চলেছি। নোয়া বলে যে আমি মা হতে চলেছি, তোমাকে আমাদের দুজনের একদমই প্রয়োজন নেই। নিক তো তখন তার কারটি অনেক জোরে চালাতে থাকে। তারপরে সে নোয়ার কারের পাশাপাশি গিয়ে তার সমস্ত ভুলের জন্য সে নোয়ার থেকে মাফ চায়, আর এর সাথে সে নোয়ার সামনে আবারও তার ভালোবাসাটি প্রকাশ করে। আর সে নোয়াকে এটাও বলে যে আমি তোমার ভুলগুলোর জন্য তোমাকে মাফ করে দিয়েছি। এটা শুনে তো নোয়াও খুশি হয়ে যায়। আর সে নিককে বলে যে আমি বাসাতে যাচ্ছি বাবুর নানা এবং নানিকে বাবু হওয়ার খুশি সংবাদটি দেওয়ার জন্য। এটি শুনে নিকও তো খুশি হয়ে যায়। বাসায় এসে তো নিক এবং নোয়া কার থেকে নেমে একে অপরের দিকে স্মাইল করে হাঁটতে থাকে। কিন্তু তখনই স্যাম নামের একজন কর্মী যে নিকের ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করত, সে নিকের সামনে এসে তাকে গুলি করে দেয়। আর তারপরে তো লোকটি সেখান থেকে পালিয়ে যায়। নোয়ার সাথে সাথে নিকের কাছে এসে তাকে জড়িয়ে ধরে তো কান্না করতে থাকে। নিক নোয়াকে বলে যে এটি আমার ভুলের জন্য হয়েছে। নোয়া বলে যে না, তোমার কোনো দোষ নেই। নিক তো তখন অজ্ঞান হয়ে যায়।
কিছু মাস পরে তো নিকের জ্ঞান ফিরে আসে, কারণ সে এতদিন ধরে কোমার মধ্যে ছিল। তখন তো নিকের পুরো ফ্যামিলি তার সাথে দেখা করতে আসছে। নিক তো সবাইকে দেখে অনেক বেশি খুশি ছিল। তখনই সবাই নিককে জানায় যে তুমি 8 মাস ধরে কোমাতে ছিলে। নিক তো তখন বুঝতে পারে যে তার মানে নোয়া তাদের বাচ্চাটিকে জন্ম দিয়ে ফেলেছে। 2 দিন পরে নিক এবং নোয়া তো তাদের বাসাতে ছিল, আর এখানে ওরা দুজনই তো তাদের ছেলেকে নিয়ে ভীষণ খুশি ছিল। নিক তো তার ছেলেকে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, আর সে নোয়াকে বলে যে তুমি আমার জীবনের সব থেকে বড় সুখটাই আমাকে দিয়েছো। ওরা দুজনে মিলে তো তখন ওদের ভালোবাসার আগের মুহূর্তগুলোকে মনে করতে থাকে। নিক তো এখানে নোয়ার জন্য নিয়ে আসে সেই নেকলেসটি নোয়াকে দেয়। নোয়া তো অনেক খুশি হয়ে ও নেকলেসটিকে পরে ফেলে। নিককে আমরা দেখি সে তো এখন পর্যন্ত পুরোপুরিভাবে সুস্থ হয়নি। নিকের এখনো বেশ কিছুদিন আরামের প্রয়োজন ছিল। এরপরই তো নোয়া বাচ্চার খাবার নেওয়ার জন্য নিচে যায়। সেই সময় ব্রায়ার এসে তাদের ছেলেটিকে ধরে নেয়। এটি দেখে নিক তো অনেক টেনশনের মধ্যে পড়ে যায়। যেহেতু সে অসুস্থ ছিল, তাই তো সে ঠিক মতন চলাফেরাও করতে পারছিল না। নোয়া তো উপর থেকে ওদের চিল্লানোর শব্দ শুনে তাড়াতাড়ি উপরের দিকে যেতে থাকে, কিন্তু তখনই মাইক এসে নোয়াকে ধরে নেয়। নোয়া তখন একটি লাথি মেরে মাইকে নিচে ফেলে দেয় এবং তাড়াতাড়ি করে ব্রায়ারের কাছে আসে। ব্রায়ার তখন নোয়াকে বলতে থাকে যে তুমি আমার থেকে আমার বাচ্চাকে ছিনে নিয়েছিলে, তাই তোমার বাচ্চাটিকে এবার আমাকে দিতে হবে, আর আমি এই বাচ্চাটিকে অনেক সুন্দরভাবে সামলাতে পারবো। তখনই মাইক এসেও তো নোয়াকে পিছন থেকে ধরে ফেলে, আর এই সুযোগে তো ব্রায়ার ওই বাচ্চাটিকে নিয়ে পালানোর চেষ্টা করে। নিক তো তখন কোনোভাবে নিচে শুয়ে শুয়ে ওদের দিকে যেতে থাকে। মাইক বলতে থাকে যে নিক তুমি আমাকে হসপিটাল এবং কলেজের জব থেকে বের করিয়েছো, আর এখন আমি তোমার জন্য আর কোথাও কাজ পাচ্ছি না। ওইদিকে ব্রায়ার তো বাচ্চাটিকে নিয়ে বাসার বাইরে পর্যন্ত চলে আসছে, কিন্তু নিকের পালিত ডক্টর তো তখন ব্রায়ারকে আটকে রাখে। আর এদিকে নিকও সুযোগ বুঝে মাইকের পায়ে হিট করে তাকে নিচে ফেলে দেয়। নোয়া এই সুযোগে তাড়াতাড়ি করে বাসার বাইরে আসে এবং সে ব্রায়ারকে বোঝাতে থাকে যে প্লিজ ব্রায়ার, এই বাচ্চাটিকে আমাকে দিয়ে দাও। তুমি এখন অনেকটাই মানসিকভাবে অসুস্থ, তোমার উচিত ভালো ট্রিটমেন্ট নেওয়া। ব্রায়ার বলে যে তোমাকে চিন্তা করতে হবে না, আমার সাথে মাইক রয়েছে। আর ওদিকে উপরে তো মাইক ও নিককে ধরে ফেলে। মাইক তো নিককে এখানে মারতে যাচ্ছিল, তখনই নিক বলে ওঠে যে তোমার আমার ডগকে দেখে ভয় পাওয়া উচিত। তখনই পিছন থেকে নিকের ডগটি চলে আসে এবং সে মাইকে কামড়ে উপর থেকে নিচে ফেলে দেয়। এটি দেখে তো ব্রায়ার অনেক বেশি ভয় পেয়ে যায়, আর এই সুযোগেই তো নোয়া ব্রায়ারের থেকে তার বাচ্চাটিকে ছিনিয়ে নেয়, আর সে ব্রায়ারকে এটি পাঞ্চ মেরে নিচে ফেলে দেয়। কিছুক্ষণ পরেই তো নোয়া এসে তার ছেলে এবং নিকের সাথে দেখা করে, আর ওইদিকে পুলিশ এসে তো ব্রায়ার এবং মাইককে গ্রেফতার করে নিয়ে যায়। এরপরে 2 মাস পরের সিনে শিফট হয়, যেখানে আমরা দেখি যে নিক এবং নোয়া তো এবার একে অপরের সাথে বিয়ে করে নেয়, যেখানে ওদের দুজনের সাথে তো ওদের দুজনের পরিবারও ওদের জন্য অনেক বেশি খুশি ছিল। বিয়ে কমপ্লিট করে তো নোয়া এবং নিক একে অপরকে কিস করে। নোয়া যখন তার ফ্লাওয়ারটি পিছনে ছুঁড়ে মারে, তখন তো সেটি সোফিয়ার হাতে গিয়ে পড়ে। ফুলটি পেয়ে তো সোফিয়া অনেক খুশি হয়ে যায়, কারণ নেক্সট বিয়ে তো এবার সোফিয়ারই হতে চলেছে। বিয়ে কমপ্লিট করে নোয়া এবং নিক সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু নোয়া তো নিককে এসে বলে যে আমি তোমার জন্য একটি নতুন কার নিয়ে এসেছি। এই কারটি দেখে তো নিক অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ এই কারটি নিকের অনেক বেশি পছন্দের ছিল। নিক যখন কারটি ড্রাইভ করতে যায়, তখন নোয়া বলে যে নিক তুমি এখন পর্যন্ত সুস্থ হওনি, তাই কার আজকে আমি ড্রাইভ করব। এরপরে তোরা দুজনে কারের মধ্যে উঠে একে অপরের সাথে অনেক হাসি খুশি ভাবে যাচ্ছিল, আর তাদের দুজনার এই ভালোবাসার পূর্ণতার সাথে আমাদের আজকের এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি তোমাদের কাছে কেমন লাগলো সেটি কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। আর নেক্সটে তোমরা যদি এরকম টাইপের কোনো মুভি দেখতে চাও, সেটিও আমাকে কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে তাহলে আবার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।